আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দেখো, বহুদিন হলো তোমাদের জন্য আরিফ টিচিং পয়েন্টে কোনো সাজেশন ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু তোমরা প্রতিদিনই আমাকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে যাতে আমি আবার সাজেশন ভিডিও আপলোড করি। কিন্তু আমি খুবই ব্যস্ত ছিলাম, কারণ এসএসসি এক্সাম ছিল, তার সাথে প্রাইমারি ইন্টারভিউ এর প্রস্তুতি। সেই কারণে আমি খুবই ব্যস্ত। কিন্তু যেহেতু তোমাদের সামনে ক্লাস 10-এর টেস্ট এক্সাম আছে, সেই কারণে তোমাদের কথা ভেবে এবং তোমাদের রিকোয়েস্টে আমি আবার সাজেশন ভিডিও আপলোড করতে শুরু করছি আজ থেকে। তোমাদের টেস্ট এক্সামের জন্য জিওগ্রাফি যে সাবজেক্ট আছে, সেই জিওগ্রাফি সাবজেক্ট থেকে ক্লাস 10-এর পরের দিন আমি ক্লাস 9-এর জন্য আবার ভিডিও আনবো। কিন্তু আজকে আমি ক্লাস 10-এর জন্য, যেহেতু ক্লাস 10-এর টেস্ট এক্সাম আগে হবে, তারপর 9-এর হবে, সেই কারণে আমি ক্লাস 10-এরটাই আগে দিচ্ছি। যাই হোক, বেশি কথা নয়, তোমাদের 5 মার্কসের যে কোশ্চেনগুলো করতে হবে, সেই কোশ্চেনগুলো আমি যেগুলি রেখেছি, এই কোশ্চেনগুলো তোমরা করে যাবে। 5 মার্কসের যতগুলি কোশ্চেন আসবে এখান থেকে কমন পেয়ে যাবে। তার মধ্যে তোমরা প্রথম যে কোশ্চেনটি করবে সেটি হচ্ছে হিমবাহ ও জলধারার ক্ষয়কার্যের ফলে হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও। তারপর 2 নম্বর যে কোশ্চেন আছে, 2 নম্বর কোশ্চেনে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্র সহ বর্ণনা দাও। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাতে ডবল স্টার দিয়ে রাখো। তারপরে তোমরা পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ এবং পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেনটি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো, এখানে 5টি ভূমিরূপের সচিত্র বিবরণের কথা বলা আছে, কিন্তু পরীক্ষায় হয়তো 3টিও আসতে পারে। তোমরা 5টা করে রাখবে, পরীক্ষায় 3টি এলে তোমরা 3টি লিখবে, কিন্তু যদি 5টি আসে সেই কারণে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 3টি আসে। আর এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ, এটাতেও তোমরা ডবল স্টার দিয়ে রাখো, এটাও কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তারপরের কোশ্চেনটি দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাতেও তোমরা ডবল স্টার দিয়ে রাখো। এরপর 6 নম্বরে যে কোশ্চেনটি আছে, দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ 6 নম্বর কোশ্চেনটি, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমরা ডবল স্টার দেবে। এই অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে এই যে 7 নম্বর কোশ্চেনটি আছে এটি, এবং হিমবাহ ও জলধারার ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই 4টি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন অবশ্যই কমন পাবে। তারপরে 8 নম্বর কোশ্চেনটা ধরো পড়ে গেছে, মনে করতে পারো, তোমরা ভেবেই নিতে পারো যে এটা আসছে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। তারপরে 9 নম্বর কোশ্চেনটি আছে ভারতের জনসংখ্যা বন্টনের কারণগুলি লেখো, বা ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের যে কারণগুলো, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি। 10 নম্বরে দেখো, এইখান থেকে একটা কোশ্চেন হবেই, এই যে আমাদের যে কৃষিজ ফসলগুলো আছে তার যে অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা, তার মধ্যে এবছরের জন্য চা, কার্পাস, ইক্ষু, তার সঙ্গে ধান, এই ফসলগুলো তোমরা ভৌগোলিক পরিবেশ দেখে যাবে, এগুলোর মধ্যে একটা কিন্তু আসছে। তাছাড়া উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীগুলির বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এবং পশ্চিম ভারতের পেট্রোরেশন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এই দুটি কোশ্চেনের মধ্যেও কিন্তু একটি কোশ্চেন আসবে। এবার 13 নম্বর কোশ্চেনটি দেখো, 13 নম্বর কোশ্চেন ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের, ভারতের জলবায়ুর যে নিয়ন্ত্রকগুলি আছে সেই নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো, এই 3 মার্কসের যে কোশ্চেনগুলি হয়, 3 মার্কসের কোশ্চেন তোমাদের 4টি লিখতে হবে, 4-3 12 নম্বর থাকবে, কিন্তু তোমাদেরকে 3 মার্কসের অনেকগুলো কোশ্চেনই করতে হবে, তা না হলে, কারণ 3 মার্কসের অসংখ্য কোশ্চেন আছে ইম্পর্টেন্ট তোমাদের 2026-এর জন্য, তাছাড়া টেক্সট এক্সামের জন্য। তাই তোমাদেরকে একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর যদি তোমরা এই ভিডিওটির PDF সম্পূর্ণ ফ্রিতে চাও,
তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। সেখানে তোমরা জয়েন হয়ে যে একটা কোড বলবো, সেই কোডটা তোমরা আমাকে মেসেজ করবে, তাহলেই তোমরা কিন্তু ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবে। এরপরের কোশ্চেনই দেখো, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি বিবরণ দাও। অর্থাৎ নদীর মোহনায় বদ্বীপ কিভাবে কেন গড়ে ওঠে তার কারণটা লিখতে হবে। তারপর 2 নম্বরে রসে মতনে ও ড্রামলিনের পার্থক্য, এগুলো কিন্তু 3 মার্কসের জন্য। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, কি কি কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটে। তারপর 7 নম্বর কোশ্চেনটি দেখো, জেট বায়ু ও মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। 8 নম্বরে দেখো, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। 9 নম্বরে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা ধরে নিতে পারো চলে এসেছে, এই বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। তারপরে 10 নম্বরে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ করার উপায়গুলি লেখো। 11 নম্বরে আছে বজ্র ব্যবস্থাপনায় 4R এর ভূমিকা লেখো। 12 নম্বরে দেখো, বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা কি। তারপর 13 নম্বরে দেখো, বজ্র ব্যবস্থাপনার 3টি সুবিধা লেখো। 14 নম্বরে আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো, এটিও খুব ইম্পর্টেন্ট। বজ্রের পরিমাণগত হ্রাস কি। 16 নম্বরে আছে দেখো, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। তারপর 17 নম্বর কোশ্চেনটা আছে, ভাঙার অপেক্ষা খাদার বেশি উর্বর, এটি ব্যাখ্যা করো, এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপর 18 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো। দেখো, এই ভিডিওর সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পাওয়ার জন্য যে কোডটি তোমাদের টাইপ করতে হবে সেটি হলো GT10। তারপরে 19 নম্বর কোশ্চেন দেখো, করমণ্ডল উপকূলে 2 বার বৃষ্টি হয় কেন। তারপর 20 নম্বরে দেখো, ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য সহ পার্থক্য লেখো। দেখো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে। 21 নম্বর দেখো, ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। তারপরে 22 নম্বর কোশ্চেনটি দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো, এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো। ডিগ্রি শীট ও ইঞ্চি শীটের মধ্যে পার্থক্য লেখো। উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি ধরতে পারো পরীক্ষায় চলে এসেছে তোমাদের। তারপরে 26 নাম্বার কোশ্চেন, ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের 3টি ব্যবহার এবং এদের পার্থক্য, এই দুটোই কিন্তু দেখে রাখবে, ব্যবহারের সঙ্গে পার্থক্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।